আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বিডি জবস। আসলে দেখা যায় কি যে অনেক কোম্পানি আছে যাদের মানে এমপ্লয় লাগবে। তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন পেপার পত্রিকার বিজ্ঞাপনের চাইতে তারা বিডি জবসটা এখন বেছে নিয়েছে। বিডি জবসের মাধ্যমে তারা এমপ্লয় চান, তারা সার্কুলারটা বিডি জবসের মাধ্যমে দেয়। এই ক্ষেত্রে অনেকে জানে না যে বিডি জবস আসলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনি বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। তো যারা বিডি জবসে অ্যাকাউন্ট খোলেননি তারা নতুন করে একটি ব্রাউজার নেবেন। ব্রাউজার নেওয়ার পরে bdjobs.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা সাইন ইনে ক্লিক করে অ্যাপ্লাই চলে যাবেন। কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলবো। আর যারা অ্যাকাউন্ট এখনও খোলেননি তাদের জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। তারা প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট যখন ক্লিক করবেন তখন এখানে আপনার দুইটা পেজ আসবে। এখানে আপনার জব সেকারে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে। তখন এই যে এখানে আপনার চাবে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দিবেন। তারপরে আপনার মেল মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো আপনাদের যে পার্সোনাল মোবাইল নাম্বারটা আছে যেটা সবসময় অল টাইম খোলা থাকে সেই নাম্বারটা এখানে ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই নাম্বার থেকে হয়তো যখন আপনাকে অ্যাপ্লাই করবেন তখন যখন আপনাকে টাকা সিলেক্ট করবে তখন এই নাম্বার ফোন দিয়ে আপনাকে ফোন দিবে কিংবা এসএমএস করে আপনাকে জানাবে যে কবে আপনার ইয়ের জন্য ইন্টারভিউর জন্য তারা ডাকবে, সেইটা ডেটটা আপনাদেরকে জানিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা হলো যে অনেক আছে মানে কোম্পানি আছে যারা ফোনও দেয় না কিংবা মোবাইল নাম্বার এসএমএস করে না, আপনার ইমেল অ্যাড্রেসে তারা একটা মেল পাঠিয়ে দেয় যে আপনার কবে হবে মানে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউ ডেটটা আপনার মেল করে পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার পার্সোনাল যে মেল আছে মেলটা ইউজ করবেন। প্লাস এই মেলে তো দিবেন, এই মেলে একটা আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন একটা যাবে, আপনার হলো একটা লিঙ্ক যাবে, তখন ওই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস আছে আর ইমেল অ্যাড্রেসটা খুলে নেবেন আর ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি এখানে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিব। তারপর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি যদি হতে থাকেন যে আপনি মার্কেটিংয়ে যে ইন্টারমিডিয়েট যারা আছে তারা হয়তো বিশেষ করে দেখা যায় যে মানে ওই বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের জবগুলোতে কিংবা ব্যাংক এগুলাতে তারা অ্যাপ্লিকেশন করে থাকে। যেহেতু আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেহেতু আমি একজন করবো, আমি ইঞ্জিনিয়ার আর্কিটেক্টে ক্লিক করবো, এই জায়গা সিলেক্ট করে ফেলবো। এখানে ইউজার নেমটা হলো যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কোন ইউজার নেম যখন ক্রিয়েট করার পর আপনি বিডি জবসে ঢুকবেন, সাইন ইন করবেন, তখন একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার নামের শেষে হয়তো দুই একটা নাম্বার সংখ্যা যোগ করে দিলাম, যেহেতু আমার নামের শেষে আমি এখানে দুই একটা সংখ্যা যোগ করে আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে
ইউজার নেম দেবো আর এই জায়গায় আমি একটা পাসওয়ার্ড দেবো, আমি একটা কমন পাসওয়ার্ড দেবো, যে পাসওয়ার্ডটা অল টাইম আমাদের মনে থাকে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। দিব, দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবো। দেখেন এই যে সাইন আপ সাকসেসফুলি, সাইন আপ যখন সাকসেসফুলি হয়ে যাবে তখন আপনার মেল অ্যাড্রেসে একটি মেল চলে যাবে। তো এখানে আমার পার্সোনাল যে মেল আছে, এখানে মেলটা আমি ওপেন করে রাখছি। এই দেখেন আপডেটে একটি মেসেজ চলে আসছে যে বিটি জবস কাস্টমার অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন একটা আসছে, লিঙ্ক চলে আসছে, লিঙ্কে ক্লিক করবেন। যখন লিঙ্কে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ চলে আসে, তখন আপনারা এই যে গু যে লেখাটা আছে, এই লেখাটাতে চাপ দিবেন। তখন গুতে চাপ দিবেন, তখন এরকম একটা পেজ চলে আসবে, তখন এখানে আপনার চাপে পার্সোনাল, মানে আপনার যে পার্সোনাল যে ইনফর্মগুলো আছে এগুলো আপনার দিতে হবে। যেমন এখানে আপনার দেওয়ার জন্য এখানে এডিটে চাপ দিবেন। এডিটে চাপ দিলে দেখেন আমার এখানে ফার্স্ট নেম দিয়ে ফেলছিলাম, প্রথম নেম, লাস্ট নেম দিয়ে ফেলছিলাম, তারপরে আমার ওই নাম ফাদার্স নেম, আপনারা আপনাদের ফাদার্স নেমটা দিবেন। নাম দিয়েছি, মাদার্স নেমটা আপনারা দিয়ে দিবেন। এবং এখানে আপনার বার্থডে ক্ষেত্রে এখানে বসে যে মান্থ, ডে এবং ইয়ার, এখানে আপনার যে রিয়েল বার্থ ডেট আছে সেটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা এর বার্থ ডেট আপনাকে দিতে হবে। তো জায়গায় আপনার বয়স যা আছে তাই দিবেন, যেমন বয়স এই যে হয়ে গেছে, বার্থডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার জেন্ডার দিবেন, জেন্ডার দেওয়া আছে আপনার হলো মেল, তাদের এখানে দেখে দেবেন যে আনমেরিড কিংবা সিঙ্গেল। তারপর আপনার এখানে যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, ন্যাশনাল আইডি কার্ডের আর যে নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন, বাংলাদেশি, সরি, তার ন্যাশনাল আইডি কার্ড, এখানে ন্যাশনালিটি বাংলাদেশ, তার ন্যাশনাল আইডি নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম্বার আছে সেটা দিয়ে নেবেন। তারপর এখানে আপনার রিলিজন মানে ধর্মটা দিয়ে নেবেন। তারপর এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে আপনি কারেন্ট লোকেশন যে ঢাকা আছে, আপনার যদি ঢাকা কোন জায়গায় থাকেন, যে যে বিভাগে থাকেন না কেন সেটা এখানে সিলেক্ট করে আমি দিয়ে নেব, যেহেতু আমি ঢাকাতে আছি সেটা আমি ঢাকাটা সিলেক্ট করে নেব। আর এখানে আমার মোবাইল অ্যাড্রেস, আদার্স মোবাইল নাম্বার, যদি আমার আরও কোনো মোবাইল নাম্বার থাকে সেই ক্ষেত্রে আমি সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজ করব। তৃতীয় মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। আপনার যদি আরও কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপলোড ইনফরমেশন সাব দিবেন। ডেট, এখানে দেখেন বন্ধুরা যে আমি ওই যে প্রেজেন্ট অ্যাড্রেস
আর পার্মানেন্ট অ্যাড্রেস না দেওয়ার কারণে আমার সেভ নিতেছে না। যেহেতু এগুলো যদি দিয়ে আপনাদেরকে মানে সেভ করে একটা একটা করে দেখাইতে যাই তাহলে মনে করেন মানে অনেক সময় লেগে যাব। তো আপনারা এগুলো ফিল আপ করে যখন ইনফরমেশন সেভে চাপ দিবেন তখন অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তারপর এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আপনার এখানে আসবে যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন। অ্যাপ্লিকেশন ইনফরমেশনে এটা ফিল আপ না হলে মনে হয় তো বন্ধুরা আমরা যদি এটা ফিল আপ না করে যাই তাহলে সেকেন্ড যে এটা আছে এটা ফিল আপ হবে না। তো সরি আমাকে এটা সময় নিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে ফাদার্স নেম আবার দিতেছি। বার্থডে present address পোস্ট অফিস এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা মধ্যে ওটা আপনারা যদি কারো আলাদা অ্যাড্রেস থাকে সেটা দিয়ে নেবেন। আমি এটা শুধু কপি করে এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা ওই যে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। তারপরে ইনসাইড বাংলাদেশ সেটা বাংলাদেশের ভিতরে আর আদার্স মোবাইল নাম্বারটা দিয়ে দেবো 01 দিয়ে দিব। তারপরে এখানে আর যদি আমাদের কোনো ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে নেব। তারপরে আপলোড ইনফরমেশন দেখেন বন্ধুরা এই যে এখন আমার আপলোডটা নিয়ে নেবে যে আপলোড সাকসেসফুলি। একটু সময় নিতেছে যেহেতু নেট ব্যবস্থা একটু দুর্বল দেখাচ্ছে। তো দেখেন বন্ধুরা এই তো এটা সেভ নিয়ে ফেলছে। এখন আপনারা এখানে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফর্ম এই জায়গায় আপনার নিজের সম্পর্কে
কোনো কিছু বলার থাকলে সিভিতে যখন আমরা ফার্স্টে কোনো কিছু একটা লিখি না, যে আমার কেরিয়ার সম্পর্কে একটা কোনো কিছু লিখি, তখন আমি এখানে লিখতে পারবো। পরবর্তীতে এখানে গুড এক্সাম্পল এরকমভাবে দেওয়া আছে, এগুলো আপনারা এই যে ইনবক্সে দিয়ে নেবেন। পরবর্তীতে যে পার্মানেন্ট স্যালারিটা কত হবে তাহলে এগুলো আপনারা দিয়ে নেবেন। এভাবে দিয়ে দেখা যাবে যে দেখেন আমি এখানে হয়তো কিছু লিখিয়ে দিলাম, না দিলে তো হয়তো দেখেন সেভ হবে না। এখন স্যাম্পল আমি এখানে পরে আবার এডিট করে নিব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি যার সার্ভিস দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে স্যালারি আমি 20,000 দিয়ে নিলাম। এখানে লুকিং ফর যে কোনো একটা লেভেল আপনারা দিয়ে দিতে পারবেন, আর জব টাইম আপনারা ফুল টাইম কিংবা পার্ট টাইম এগুলো যে কোনো একটা দিয়ে নিয়ে পরে আপনারা এই যে সেভ এ চাপ দিবেন, দেখেন এই যে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা চাইলে এগুলো আবার এডিট করে নিতে পারবেন, এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তাড়াতাড়ি কীভাবে এটা আপনাদের দেখাইতে পারি সেটা দেখাচ্ছি আর কি। তারপরে দিবেন এভাবে। তো বন্ধুরা আপনারা এই যে এখানে আছে রেফারেল এরিয়া, আপনার কোন এলাকায় জব করতে চান, তারপরে আদার্স রিলেটিভ ইনফরমেশন, এগুলো আপনারা দেখে দেখে ফিল আপ করে নেবেন। পরবর্তীতে আমি এখানে যাব এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে। এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে আপনারা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা আছে এগুলো আপনারা আস্তে আস্তে অ্যাড করবেন। বন্ধুরা নেট ব্যবস্থা একটু স্লোর কারণে সময়টা একটু বেশি লাগতেছে। এই জায়গায় লেভেল অফ এডুকেশন, আপনার সর্বোচ্চ কি শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আপনি এই জায়গায় দিবেন। হয়তো বা মনে আছে যে আপনারা মানে ইন্টারমিডিয়েট পাস করছেন, তাহলে ডিপ্লোমা শেষ করছেন কিংবা মাস্টার শেষ করছেন, এগুলা অনেকেই মানে অনার্স শেষ করে আছেন, এগুলা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি হলাম একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের এটা হবে লেভেল হবে কি ক্লিক করার পরে আপনার ডিগ্রি টাইটেলটা কি হবে, যেমন আমার হবে টাইটেলটা হবে আপনার যে টাইটেলটা হবে সেই টাইটেলটা আপনারা দিবেন। আমার টাইটেলটা আমি দিয়ে দিয়েছি। দিলাম আমার টাইটেল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার। তারপর কি আমি কোন গ্রুপ থেকে বের হয়ে আসছি সেই গ্রুপটা আমি দেব, যেহেতু আপনারা কোন গ্রুপ থেকে বের হয়ে আসছেন সেই আপনারা ওই গ্রুপটা দিয়ে নেবেন যে আপনি কোন গ্রুপ থেকে বের হয়ে আসছেন। তো আমার এখানে গ্রুপটা ছিল ইলেকট্রনিক্স, আমি ইলেকট্রনিক্স দিব। এখানে চলে আসছে ইলেকট্রনিক্সে ক্লিক করবো। তারপর নেম অফ ইনস্টিটিউট, মানে কি ইনস্টিটিউট নেম, আপনার যে ইনস্টিটিউট থেকে বের হয়ে আসছেন, যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসছেন সেই প্রতিষ্ঠানের নামটা আপনার এখান দিয়ে দিবেন। যেমন আমি বের হয়ে আসছি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, তাহলে আমি এখানে শেরপুর ব্যবহার করবো। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। দিলাম এই যে এখানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
দেওয়ার পরে আপনার রেজাল্ট, আপনার রেজাল্টটা কি গ্রেড অনুসারে হয়েছিল নাকি ডিভিশন অনুযায়ী হয়েছিল? বন্ধুরা এখন তো ডিভিশন অনুযায়ী রেজাল্ট হয় না, এখন রেজাল্টটা বেশি সময় গ্রেড অনুযায়ী হয়। এখানে গ্রেডে ক্লিক করবেন। গ্রেডে ক্লিক করে আপনার সিজিপিএ কত আসছিল, সিজিপিএটা আপনি ক্লিক করবেন। সিজিপিএ আপনার কত আসছিল, যেমন আমার আসছিল এটার ভিতরে আপনার আপনার কথার ভিতরে আসছিল যেমন 4 পয়েন্টের ভিতরে ইয়ার আপনার কততে পাস করে বের হয়েছেন সেটা এখানে দিবেন। আমি যেমন 15তে বের হয়ে আসছি, দিব 15। তারপরে আপনার ডিউরেশন মানে কত বছর লাগছে আপনার, এখানে 4 দিবেন। তারপরে এখানে দিবেন, এটা অত বন্ধুরা আপনাদের দেওয়া নেই, দেওয়ার দরকার নেই। এখানে আপনারা সেভে চাপ দিবেন, দেখবেন বন্ধুরা যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে অ্যাড এডুকেশন, এখানে আপনার অ্যাড এডুকেশনের মধ্যে আপনাদের ওই যে সেকেন্ডারি যে মানে বলতে এসএসসির যে এইটা, এখন এসএসসি আপনারা সেকেন্ডারি দিবেন। সেকেন্ডারি দেওয়ার পরবর্তীতে জেনারেল, জেনারেল বলতে আপনারা কোন প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসছেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। এই জায়গায় দিবেন আপনি কোন গ্রুপ থেকে, সায়েন্স থেকে বের হয়ে আসছেন সায়েন্সের নাম দিবেন। এখানে আপনার কোন থেকে বের হয়ে আসছেন, কোন প্রতিষ্ঠান থেকে, কোন হাই স্কুল থেকে বের হয়ে আসছেন সেটার নাম দিবেন। দেওয়ার পরে রেজাল্ট এখানে ক্লিক করবেন, এখানে গ্রেড অনুযায়ী আসছে, এখানে গ্রেড অনুযায়ী দিবেন। দেওয়ার পরবর্তী সিজিপিএ কত আসছিল সেটা দিবেন, প্লাস কত ভিতরে 5-এর ভিতরে কত আসছিল সেটা দিবেন। দেওয়ার পাসিং ইয়ার কত সালে ফিরে আসছেন, আপনার কয় বছর মানে কি 2 বছর। তার পরবর্তী নিচে এখানে সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা এই যে আমার এখানে সেভ নিবে না, কারণ আমি যেগুলা মনে করি ফিল আপ করি না, ফিল আপ না করার কারণে আমার দেখা যায় যে এগুলা ওই সেভ নিবে না। তো বন্ধুরা সেটাই, তো আমি এখন নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে এখানে আদার এডুকেশন, আদার ট্রেনিং, আপনি যদি কোনো জায়গায় ট্রেনিং করে থাকেন, যেমন সাপোজ আপনি পড়ালেখার অবস্থায় অনেকেই অনেক জায়গায় মানে ট্রেনিং করে, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওদের 6 মাস 3 মাস মেয়াদি বাড়ি ট্রেনিং আছে, সেই ট্রেনিং টাইটেলটা আপনারা দিবেন। তারপরে কোন জায়গায় আপনারা ট্রেনিং করছেন, কিসের উপর ট্রেনিং করছেন, কান্ট্রি, তাদের লোকেশনটা কই ছিল সেটা দিবেন। আপনারা ট্রেনিং ইয়ার কত সালে আপনারা ট্রেনিংটা করছেন, প্লাস ডিউরেশন মানে কি কত মাস কিংবা কত বছর আপনারা ট্রেনিং করছেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা এইভাবে দ্বিতীয় ধাপের কাজটা শেষ করবেন, তাহাতে আপনারা চলে যাবেন এমপ্লয়মেন্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেইখানে কোম্পানি নেম দিবেন, কোম্পানি বিজনেসটা কী ছিল সেটা দিবেন, কোম্পানির লোকেশনটা কী ছিল সেটা দিবেন। এভাবে দেখে দেখে আপনারা কত থেকে কত পর্যন্ত আপনার জবটা করছেন দেখে এনে দিয়ে আপনারা ক্লিক করে সেভ করে নেবেন। দ্বিতীয় সবে চলে যাবেন আপনার আদার্স। আদার্স আপনার কোন ট্রেনিং আছে কিনা সেগুলো আপনারা দিয়ে নেবেন। এগুলো দেওয়ার দরকার নেই বন্ধুরা। যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি পারদর্শী, এই ল্যাঙ্গুয়েজগুলোর নাম দিবেন। কীরকম পাইন, হাই কিংবা লো, কিংবা আপনার স্পোকিং মানে কীভাবে কতটা স্পিডে কথা বলতে পারেন। যেন আদার্স ইংলিশ, ইংলিশটাই ধরেন, ইংলিশটা সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় বেশি। আপনি এখানে ইংলিশ লিখলেন, ইংলিশ লেখেন, এখানে আপনার রাইটিং ইংলিশ লেখার আপনার পারদর্শী রেখে যেমন দিলেন এখানে মিডিয়াম, তারপর রিডিং দিলেন আপনি মিডিয়াম, তাহলে রাইটিং দিলেন আপনি এখানে মিডিয়াম দিলেন, স্মোকিং এটা মিডিয়াম দেন, দিয়ে এখানে সেভ করে নেবেন। তো সেটাই। তাদের অ্যাড রেফারেল, আপনাকে কোনো কোম্পানিতে যখন অ্যাপ্লিকেশন করবেন, এখন দেখা যায় যে বাংলাদেশে কোনো জব বা নিতে গেলে, কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে গেলে যে রেফারেল হতে হয়, মানে কারো রেফারেলের মাধ্যমে আপনাকে চাকরিটা নেবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে একটা রেফারেল দিবেন, আপনি তার নাম দিবেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার ডিটেলস এখানে যা আছে, অফিস অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা দিবেন, তার হয়তো অফিস নাম্বার আছে, তার পার্সোনাল ফোন নাম্বার, অবশ্যই তার ইমেল অ্যাড্রেস দিবেন, এবং কি তার ফোন নাম্বার। এই দুইটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর তার সাথে আপনার কী সম্পর্ক,
সম্পর্ক অনুযায়ী আপনি এটা জায়গায় দিয়ে দেবেন, আদার্স কোনো সম্পর্ক থাকলে সেখানে দিবেন, কিংবা ফ্যামিলি ফ্রেন্ডহুড থাকলে তাহলে ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে দিবেন, কিংবা একাডেমিক সাথে হিসাবে যদি তার সাথে আপনার পরিচিত থাকে তো সেই ক্ষেত্রে একাডেমিটা আপনারা দিয়ে নেবেন। দিয়ে এগুলো এটা ফিল আপ করে বন্ধুরা তো আপনারা এটা ই করে নেবেন, সেভ করে নেবেন। তো আমি আর দেখাবো না, এখানে এটুকু শেষ। তারপরে যাবে ফটোগ্রাফস। ফটোগ্রাফি গিয়ে বন্ধুরা এখানে আপনার পিকচারটা আপলোড করতে হবে, তো আপনার ফটো এখানে আপলোড করতে হবে। তো ফটো আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড ক্লিক করে এখানে অপশন আসবে, তখন এখানে ব্রাউজারে আপনি ক্লিক করবেন। ব্রাউজার ক্লিক করলে এখানে আপনার হয়তো বা ডেস্কটপ কিংবা কম্পিউটারে এখানে আপনার যে জায়গায় একটা পিকচার আছে, যে জায়গায় আপনার একটা পিকচার আছে সেই পিকচারটা এখান থেকে আপনি নেবেন। যেমন আমার এই জায়গায় পিকচারটা আমি দেখে দিচ্ছি, কারণ আমার এই যে একটা পিকচার, তো আমার এই একটা পিকচার এখানে আসলো, আমি এখানে ব্রাউজারে ক্লিক করব, এখানে আপলোড ফটোতে ক্লিক করব। তো বন্ধুরা এই যে দেখেন মোটামুটি একটা মনে করেন সিভি আমার আর কি তৈরি হয়ে গেছে। এখানে বলতে বলতে তারা বলতেছে চেঞ্জ ফটো, আমি ফটোটা আবার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখেন এই যে মোটামুটি একটা সিভি তৈরি হয়ে গেছে। আবার এখান থেকে আপনার ওই যে এগুলা ডিটেলস যেগুলো আছে, আপনার কয়টা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে, তারপরে আপনার কোনো কিছু যদি এডিট করতে চান তাহলে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন, সেহেতু কোনো সমস্যা হবে না। এখানে এটা আসছে, এখানে যাহের আবার যে কোনো ইনফরমেশন যদি আপনার ভুল গিয়ে থাকে, কিংবা কোনো ইনফরমেশন আপনি অ্যাড করতে চান, কিংবা হয়তো 1 বছর 2 বছর আপনারা জব করছেন, জব করার ক্ষেত্রে এখন এক্সপিরিয়েন্সটা আপনারা কী করতে চান, ওই যে অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে আপনার ওই আপনি কোন কোম্পানিতে জব করছেন এখানে এক্সপিরিয়েন্স, সরি বন্ধুরা, অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। অ্যাড এক্সপিরিয়েন্স ক্ষেত্রে যেহেতু আপনার প্রথম এক্সপিরিয়েন্স ছিল না, সেক্ষেত্রে এটা আপনি ফিল আপ করেন না। যেহেতু আপনার 1 বছর কিংবা 2 বছর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এখন আপনার জবটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনার এখানে ওই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনার কোন কোম্পানিতে কত বছর, 1 বছর কিংবা 2 বছর আমি জব করছি সেই কোম্পানির নামটা দিবেন, কোম্পানির বিজনেসটা কী ছিল সেটা দিবেন, কোম্পানির লোকেশনটা করেছিল সেটা দিবেন, দিয়ে এখানে আপনারা ফিল আপ করে নেবেন কত বছর থেকে কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি জবটা করছেন। করার পরবর্তীতে এখন এই জব করেন কিনা, হ্যাঁ এখানে যদি জব করেন তাহলে অবশ্যই কারেন্টলি ওয়ার্কিং, মানে কি আমি এখানে জব করতেছি, দিয়ে এখানে আপনারা সেভ দিয়ে নেবেন। তো হয়ে গেছে এরকম একটি মনে করেন আপনার ওই সিভি মোটামুটি আর কি বিডি জবসে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে যাবে আপনার। তৈরি হওয়ার যাওয়ার পরবর্তীতে বন্ধুরা এখানে আমি কিন্তু অনেক ইনফরমেশন আমি করে আসছি, মানে মানে দেখানোর ক্ষেত্রে ইনফরমেশন অ্যাড করি নাই, যেহেতু সময়ের কারণে আমি ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি নাই। তো আমি এটা লগ আউট করে দিব, আপনারা লগ আউট করবেন না, যেহেতু আপনার নতুন ইমেল তৈরি করবেন। তখন যখন ভিডিও তৈরি ঢুকবেন তখন এরকম একটা পেজ চলে আসবে। পেজ যখন চলে আসবে তখন এখানে আপনার যে ইউজার নেম যে বলছিলাম, যেমন আমার একটা ইউজার নেম আছে, আমি এখানে ইউজার নেমটা ইউজ করব। তারপরে আপনি যে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন অ্যাকাউন্টে মানে খুলতে সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন, দিয়ে দিলে আপনি আর অ্যাকাউন্টে লগ ইন করবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ওই বিডি জবসে চলে যাবেন। দেখেন বন্ধুরা এই যে আমার সিবি বিডি জবসের অ্যাকাউন্টে আমি চলে আসছি। আমি অনলাইনে অ্যাপ্লিকেশন কয়টা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছি সেটা দেখাইতেছে, আমি 10 মধ্যে অ্যাপ্লিকেশন করছি, তার মধ্যে তারা 2টা কোম্পানি আমার সিবিটাকে তারা দেখছে, সেটা আপনাকে দেখাইতেছে। তো আপনি এত অ্যাপ্লিকেশন করবেন, সেহেতু কীভাবে অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন আমি তা আপনাদেরকে দেখাইতেছি। এখানে আপনি bdjobs.com-এ চাপ দিবেন। লগ ইন করার পর যাওয়ার পরে এখানে আপনার এই যে পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে যে আপনার কোন অ্যাকাউন্টিং ফিনান্সিতে এতটা সার্কুলার আছে, 269টা সার্কুলার আছে,
এরকম এরকম প্রত্যেকটা মানে কোন বিষয়ের উপরে কয়টা সার্কুলার আছে এখানে আপনাদের দেখাই দিয়েছে, প্রচুর সার্কুলার। আসলে দেখা যায় যে অনেক মানে কোম্পানি আছে তারা পত্রিকাতে মানে বিজ্ঞাপন চাকরির জন্য বিজ্ঞাপন দিতে চায় না, তারা বিডি জবসে বেছে নেয়। আর এখন বিডি জবস দিন দিন অনেক জনপ্রিয়তা ধারণ করতেছে, আস্তে আস্তে হয়তো বা এটা আরও বিশাল আকার ধারণ করবে। তো সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার এখানে ওই যে বেছে নেবেন যে আপনি কোন পোস্টে চাকরি অ্যাপ্লিকেশন করতে চান। আপনি যদি ব্যাংকিং কোনো খাতে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ব্যাংকিং খাতে চাপ দিবেন, কিংবা আপনি যদি ইঞ্জিনিয়ারের কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চান ইঞ্জিনিয়ার ক্ষেত্রে চাপ দিবেন, কিংবা মার্কেটিং বা স্যালারিতে কোনো জবে আপনি করতে চান অ্যাপ্লাই করতে চান তাহলে মার্কেটিং অ্যান্ড স্যালারিতে চাপ দিবেন, কিংবা আইটি ক্ষেত্রে কিংবা টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে আপনি চাপ দিবেন। আর যদি কোন যে আমি টেকনিশিয়ান বা কনস্ট্রাকশনের কোনো সাইটে জব করবো তাহলে এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনার ওই টেকনিশিয়ান এবং কনস্ট্রাকশনের যে সার্কুলারগুলো আছে এগুলো আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা আমি যেহেতু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেহেতু আমি এখানে বেছে নিয়েছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট। ইঞ্জিনিয়ার আর্কিটেক্টে আমি ক্লিক করব। তো বন্ধুরা এই যে এখানে দেখেন ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সমস্ত সার্কুলার এখানে চলে আসছে, সার্কুলার আসছে। এখানে বলছে যে এডুকেশন ক্ষেত্রে বিএসসি অব ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেহেতু আমি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার কোনো অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। আমি যেখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছে আমি ওই জায়গায় অ্যাপ্লিকেশন করবো। কিংবা বলছে যে মিনিমাম এইচএসসি কিংবা মিনিমাম এইচএসসি যদি কোনো কোম্পানি আমার ভালো লাগে তাহলে মিনিমাম এইচএসসি দিয়ে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে যেন বলছে যে গ্রেড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাইছে এখানে, যে এখানে আমি অ্যাপ্লাই করব। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার কতজন এই কোম্পানি লোক নিবে। কোম্পানি এখানে বলে দিচ্ছে যে আমি 5জন লোক নিব। লোক নেওয়ার পরে কোম্পানির ডিটেলস ওরা ওদের মানে ডিটেলস ওরা ওদের দিয়ে দিছে, কত স্যালারি দিবে আপনাকে, কত ঘন্টা জব করতে করতে হবে, ওদের অফিসে ডিউটি করতে হবে, সমস্ত কিছু আপনার জব এক্সপিরিয়েন্স বলেন, জব লোকেশন বলেন। যেমন এখানে জব লোকেশন বলে দিয়েছে চিটাগাং ঢাকা। চিটাগাং ঢাকা যে কোনো এক জায়গায় আপনার হয়তো যদি তারা আপনাকে ডাকে কিংবা আপনি সিলেক্ট হন তাহলে আপনাকে এখানে মনে করেন যে চিটাগাং ঢাকাতে আপনার লোকেশনটা ফালাবে। এখানে স্যালারি রেঞ্জ বলছে তারা আলোচনা সাপেক্ষে আপনাকে স্যালারি দিবে। এখানে ওরা বলছে এপ্লিকেশন ইনস্টিটিউট। অ্যাপ্লিকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ইনস্টিটিউটে গিয়ে ওরা অ্যাপ্লিকেশন করতে বলছে। ইনস্টিটিউটে গিয়ে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কোম্পানির অ্যাড্রেসটা ওদের দেওয়া আছে, কিংবা এখানে বলা থাকে থাকে যে আপনার সিভিটা ওরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেয়। ঠিক আছে, ওদের ইমেল অ্যাড্রেসে আপনার সিভিটা পাঠিয়ে দিতে বলে, তখন আপনি যেখানে ইমেল অ্যাড্রেসটা ওরা জানাই গিয়ে ওরা বসে সরাসরি বসে যে কোম্পানিতে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ভিডিও এটার মাধ্যমে আমি জানতে পারলাম যে আমাকে একটা কোম্পানিতে সার্কুলার হয়েছে, তাহলে আমি অ্যাপ্লিকেশন যদি করতে চাই তাহলে আমাকে একটা সিভি ওই কোম্পানিতে দিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার মতো কোনো সোর্স নাই, তাহলে এটা থেকে আপনি বের হয়ে যেতে হবে, এটা থেকে আপনি চলে যাবেন। এটা যদি যারাদের পিসি ইউজ করেন তাহলে স্টেপটা কেটে দিবেন, স্টেপটা কেটে দিয়ে আপনার বাইরে চলে যাবেন। তারপরে এই যে এখানে গ্রেড এন্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এখানে আপনার কইছে কি সেলস ইঞ্জিনিয়ার। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার অনেকে সেলসে নিয়োগ দেওয়া হয়, পরে আপনারা যদি সেলসে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে সেলসের চাপ দিবেন। এখানে যে আপনারা 5জন তারা লোক নেবে, এখানে ওই যে একই কোম্পানি ওরা কিছু নেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেলসের উপরে, আর কিছু হয়তো মার্কেটিং এর উপর নেবে। তো এটা আমার প্রয়োজন নেই, এটা আমি অ্যাপ্লিকেশন করবো না। তো এখানে সিআইতে ইয়ে আছে আপনার নিয়োগ আছে যে সাইট ইঞ্জিনিয়ার। তো এখানে চাইছি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে আমার যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখা যায় যে অনেক সময় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন করতে পারে। তো আমরা যেহেতু মেকানিক্যাল না সেটা আমি ওই জায়গায় অ্যাপ্লিকেশন করবো না। এবার দেখে দেখে যেমন পাবলিশ বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যদি আপনি বিএসসি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন ওরা একজন লোক নেবে, লোক নেওয়ার পরে এখানে যে ওরা ওদের বলছে যে অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। তার আগে আপনারা ওরা কী পোস্টের লোক নেবে, কত বছর এক্সপিরিয়েন্স, আর স্যালারির জব লোকেশনটা আপনারা দেখে নেবেন। যেমন চিটাগাং, তাদের স্যালারিটা আপনারা ওই ওরা বলছে আলোচনা সাপেক্ষে
প্লাস এই যে জায়গায় আপনারা দেখতে পারবেন কোম্পানি ইনফরমেশন, মানে কোম্পানির অ্যাড্রেসটা কই দেওয়া আছে, যে কোম্পানির অ্যাড্রেসটা এই জায়গায় দেওয়া আছে, আপনারা এই জায়গায় দেখে নিন। নেওয়ার পরে অনলাইন অ্যাপ্লিকেশন যেহেতু করবেন সেহেতু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখা এখানে আপনার ইউজার নেম আছে হাফিজুর রহমান, তাদের কোম্পানির অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আপনার এই জায়গায় মানে কত টাকা স্যালারিতে আপনি জবটা করতেছেন, সাপোজ আপনি 20,000 টাকা স্যালারিতে জবটা করতেছেন, তাহলে 20,000 ক্লিক করবেন। 20,000 ক্লিক করার পরে আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন দেখেন আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, আপনার সিভিটা ওদের ওখানে চলে গেছে, আপনার ইনফরমেশনগুলো চলে গেছে। যদি আপনাকে সিলেক্ট করে তাহলে অবশ্যই আপনাকে ওরা ই করে জানাবে, মানে ফোনে কিংবা মেল করে আপনাকে জানাবে যে আপনাকে সিলেক্ট করা হয়েছে, আপনার ইন্টারভিউর জন্য এত তারিখ আপনি অ্যাড্রেসটা বলে দিবে, না হয় ওরা মেসেজ করে পাঠিয়ে দেবে, যোগাযোগ করবেন। পরবর্তীতে আপনি নেক্সট পেজে চলে যাবেন, নেক্সট পেজে চাপ দিবেন, না হয় এখানে যে এখানে 1 2 3 4 5 এভাবে অনেকটি পেজ আছে, এখানে ক্লিক করবেন। যদি 1 নাম্বার পেজটা আমরা দেখে ফেলছি, এবার আমরা 2 নাম্বার পেজটা দেখব। এখানে এই যে 2 নাম্বার পেজে দেখেন আমি বন্ধুরা এই যে আমার মানে যতটা 10টাতে অ্যাপ্লাই করছিলাম, এখানে আরো 3টা সিভি মানে কোম্পানি দেখে ফেলছি। তো এই যে ক্ষেত্রে বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এখানে চাইছি এক্সপিরিয়েন্স চাইছি আপনার 5 থেকে 7 বছর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, কিংবা হয়তো বা 1 বছর কমও থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি সেক্ষেত্রে যদি তারা আপনাকে সিলেক্ট করে তাহলে আপনাকে ডাকবে। এভাবে ক্লিক করে আপনার 3য় ধাপে চলে যাব। দ্বিতীয়টা দেখা শেষ। 2য় ধাপে ডিপ্লোমার কোনো সার্কুলার নাই, এখানে বিএসসির সার্কুলার আছে। এই যে কইছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাইছে এখানে আপনার আবুল খায়ের মার্কেটিং অ্যান্ড গ্রানাইটে চাইছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখানে সিভিল পোস্টে লোক নিবে, এখানে তারা কোনো ইচ্ছা নাই, মানে এক্সপিরিয়েন্স ছাড়াই, এক্সপিরিয়েন্স ছাড়া যারা নতুন বের হয়ে আসছে তারা এডিশন করতে পারবে। এখানে কইছে দেখেন একটা কোম্পানিতে বলছে যে ডিপ্লোমা ইন টেক্সটাইল সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার ফর, তো এখানে কোনো এক্সপিরিয়েন্স চায় না। যেহেতু আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক্যালে অনেক সময় তারা এপ্লিকেশন করে, কারণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাশাপাশি একটা গ্রুপ একে অপরের সম্পর্কযুক্ত। যেখানে বলছে যে ওরা কতজন লোক নেবে, দিয়েছে কোম্পানির ডিটেলস, ওরা বলে দিয়েছে জব লোকেশনটা ঢাকায় হবে, স্যালারিটা আপনার কীভাবে দিবে। তারপরে এখানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে ক্লিক করবেন। অনলাইনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এর আগে এই পোস্টটা আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি, অনলাইনে অ্যাপ্লিকেশন এই পোস্টটা করে ফেলছি দেখে এখানে বলছে যে এখানে আপনি অলরেডি পোস্ট ইন দিস বিডি জবসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, সিস্টেম অ্যাপ্লিকেশন করেছেন, সেটা আমি আর এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো বন্ধুরা এইভাবেই আপনারা বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে আপনার দেখা যায় যে আপনার সময়টা কোন জায়গায় জব খুঁজবেন, কোন জায়গায় সার্কুলার হয়েছে, এই জায়গায় যা আপনার অ্যাপ্লিকেশন করাটা একটু ঝামেলাদায়ক, কিংবা হয়তো কোনো একটা জব করতেছেন কিংবা বাড়িতে আছেন, আপনি হয়তো বা ঢাকাতে এসে অ্যাপ্লিকেশন করা সম্ভব না, সেহেতু আপনারা এই বিডি জবসের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ই করবেন, সিভি তৈরি করে আপনার বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করতে করতে দেখেন যে হয়তো বা কিছু অ্যাপ্লাই করে 10টা-15টা অ্যাপ্লাই করলে দেখেন যে ওখান থেকে আপনাকে দুই একটা কোম্পানি সিলেক্ট করে ফেলছে, সিলেক্ট করলে আপনাকে তারা ডাকবে, ডাকলে পরে হয়তো বা আপনার একটা ভালো একটা জব হয়ে যাবে আল্লাহর রহমতে। তো বন্ধুরা সেটাই, এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো অ্যাকাউন্ট তৈরি করতে যদি কোনো সমস্যা বোধ করেন কিংবা আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সেটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।